মানে ট্রেন আসতেছে। এই যে হচ্ছে আপনার ট্রেন। বেশি বড় ট্রেন না আর কি, আবার বেশিটা ছোট তাও বলা যায় না। যাক, আমাদের গোপালগঞ্জ ট্রেন আছে, এটাই অনেক বড় ব্যাপার আর কি। গোপালগঞ্জে তো আগে ছিল না ঘোড়ার ডিম কিছু, এখন তো যাক এক করে হচ্ছে আর কি, অনেক কিছুই হয়েছে, এখন হচ্ছে। তাই এখান থেকে বামে ঢুকে যাব না সোজা দিয়ে যাবো বুঝতে পারতেছি না, সোজা দিয়ে যাই। এটা হচ্ছে আপনার ইসের কোটালীপাড়ার হাই রোড আর কি। হাই রোডে সকালবেলা আসলে মনে হয় কি যে আপনার কোনো গাড়ি ঘোড়া নেই, আবার দেখা যাচ্ছে সন্ধ্যার সময় আসবেন গাড়ির অভাব নেই। এখানে যে যার কাজ করতেছে, বেশিরভাগ মানুষই এখন ঘুমায় আছে। আগে এই টাইমে সবাই ঘুম থেকে উঠে যেতে হয়তো, কিন্তু এখন আর সেরকমটা হয় না আর কি। এখন লোকজনই খুঁজে হওয়া কষ্টকর। ভাই জামা দুইটা পরছি, তারপরও দেখা যাচ্ছে যে ঠান্ডা কমতেছে না, এত পরিমাণে ঠান্ডা আর কি। পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে শীতের বেলায়। শীতের সময় একটু গাড়ি চালাইতে একটু বেশি একটু পেরা খাওয়া লাগে, গরমকালে এতটা পেরা খাওয়া লাগে না, শীতকালে একটু বেশি খাওয়া লাগে। দিনের বেলা যদি এখানে আসেন আপনি কখনো, তাহলে দেখবেন যে আপনার বেশিরভাগ সময় দেখবেন যে চারিপাশ ভরা টরা আছে আর কি, চারিপাশ লোকজন আছে আর কি। এখন মনে হচ্ছে যে এখান থেকে মনে কোনো লোকজনই চলাচল করে না, এরকমটা মনে হচ্ছে আমার। মেইন রোডে আসলে সবসময় যদি মোড় থাকে, মোড়ের কাছে এসে স্পিডটা একটু কমানোর চেষ্টা করবেন, তাইলে দেখা যাচ্ছে যে দুর্ঘটনার সম্ভাবনা অনেকটা এড়ায় চলা যায় আর কি। যদি আপনি সেটা না করেন সেক্ষেত্রে তো ঝামেলা হয়ে যায় আর কি, এই হচ্ছে ব্যাপার আর কি। এখান থেকে শুনে যাইতে হবে। দাদা ডুংরাসুরের রাস্তা কোনটা? ডুংরাসুর? ও, আসলে আমি ভুল রাস্তায় চলে যাচ্ছিলাম, না শুনলে যাও তো আর কি। এই মাঝে মধ্যে আমার গাড়ির একটা বাজে সমস্যা হচ্ছে, পিক আপ ধরে বসা, জানি না কখন কি হবে। এই রাস্তা যখন আমি আইছি, আমি অনেকগুলো ভিডিও এই রাস্তা আমার করা আছে, তো বেশিরভাগই ঠিক আছে। পিক আপ একটু বেশি ধরতেছে সকালবেলা, জানি না কেন। এখানে ভেসাল আছে, মাছ ধরার পদ্ধতি আছে, অনেক কিছু আছে। বললে আসলে বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু দেখা যাচ্ছে যে পাহাড় নিচের ওইটুকের মনে হচ্ছে যেন সেন্সই নাই, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। রাস্তাটা মোটামুটি নতুন করছে তো, যার জন্য আর কি ভালো আছে এখনো। ওর মাঝখানে যখন আপনাদের ভিডিওতে দেখাইছিলাম